টেন্ডেন্সি উল্টো আরও বেড়ে যাবে। তাহলে যদি বেড়ে যায় তাহলে বল দেখি ওর অ্যাসিডিটি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমার অ্যাসিডিটি আরও বাড়তে থাকবে, বুঝতে পেরেছিস? তার মানে আমি এখানে দুখানা কাজ করতে পারি। একটা কাজ আমি কি করতে পারি, তাহলে আমি কি করলাম, অক্সিজেনের মাথা থেকে যদি আমি ইলেকট্রন উল্টে টেনে নিই তাহলে আমার উইচ বন্ডটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি আরও বেড়ে যাবে। তার কারণ কি, অক্সিজেনের মাথা থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে অক্সিজেনের ভাই ইলেকট্রনের ডিমান্ড আরও বাড়বে। তাহলে অক্সিজেনের যদি ইলেকট্রনের ডিমান্ড আরও বাড়ে তাহলে অক্সিজেন আমার উইচ বন্ডটাকে আরও বেশি বেশি পোলারাইজ করতে থাকবে, তখন উইচ বন্ড থেকে আরও বেশি বেশি ইলেকট্রন টানতে থাকবে, তখন আমার এইচ প্লাসের অ্যামাউন্ট আরও বেশি বেশি বাড়তে থাকবে। আর যদি আমি উল্টো খেলাটা খেলি, আমি যদি ভাই অক্সিজেনের মাথা অন্য কোথাও থেকে ইলেকট্রন পাঠিয়ে দিই তাহলে আমার অক্সিজেনের উইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি স্বাভাবিকভাবেই কমে যাবে। কেন? কারণ আমার অক্সিজেন হচ্ছে ভাই অন্য কোথাও থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে। যদি আমার পেয়ে যায় তাহলে আমার উইচের বন্ডটার ভাঙার টেন্ডেন্সি কমতে থাকবে, তাহলে উইচ বন্ডটার পোলারিটি আমার তো ডিক্রিজ করতে থাকবে। পোলারিটি ডিক্রিজ করতে থাকবে মানে কি, আমার উইচ বন্ডটার অ্যাসিডিটিও, আমার মলিকুলটা স্বাভাবিকভাবে অ্যাসিডিটি আমার কমতে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা এইবারে দেখ তাহলে এই মলিকুলে আমার ভাই COOH পার্ট আর COOH পার্ট দুখানাতেই সেম। COOH পার্ট আর COOH পার্ট আমার দুখানাতেই সেম। স্বাভাবিকভাবেই আলাদা আলাদা কে আছে ভাই, দেখ আমার আলাদা আলাদা আছে হচ্ছে এখানে CH3 গ্রুপ আছে আর এখানে জাস্ট সিম্পল হাইড্রোজেন লেগে আছে। এইমাত্র আমি তো কিছুক্ষণ আগেই পড়েছি CH3 গ্রুপের ভাই প্লাস আই এফেক্ট আছে। CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। এই যে অ্যারোটা দিলাম, এরকম অ্যারো দেখবি তোর বইয়ের মধ্যে দেওয়া আছে। এই অ্যারোটার মানে কি, অ্যারোটা মানে তোকে বোঝাচ্ছে হচ্ছে ভাই CH3 আমার ইলেকট্রন ঠেলে দিচ্ছে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। দেখ অবভিয়াসলি ভাই CH3 আছে প্লাস আই এফেক্ট। হাইড্রোজেনের কোনো প্লাস আই ফাই নেই, কিছুই নেই। হাইড্রোজেনের কোনো এফেক্টই নেই। হাইড্রোজেন তো ভাই ছোট্ট, ওর সাইজই ছোটো, তুই যদি ইলেকট্রন দেওয়ার মতন জায়গায় নেই। তার মানে তুই ভাব এখানে বল দুখানা মলিকুলের মধ্যে দেখ আমার CH3 কি করলো, ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিল কোথায়? অবভিয়াসলি ইলেকট্রন, CH3 আমার হালকা ইলেকট্রন ঠেলবে। দেখ এই যদি হালকা ইলেকট্রন ঠেলে তার মানে আমার কি হবে ভাই, কার্বনের মাথায় একটু ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, তাহলে সেই ছোঁয়াটা ভাই অক্সিজেনের মাথা তো আমার একটু যাবে, তাহলে কার্বনের মাথায় একটু বাড়লো, অক্সিজেনের মাথাতে একটু বাড়বে, কারণ ভাই এই CH3 ইলেকট্রন ঠেলছে, তাহলে কার্বনের মাথায় একটু ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, অক্সিজেনের মাথায় স্বাভাবিকভাবে একটু ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। এটা আমি বুঝতেই পারছি। এখানে আমার কোনো এসব এফেক্টই নেই, হাইড্রোজেনে আমার কোনো এসব এফেক্টই নেই। তাহলে তুই বল দুখানা মলিকুলের মধ্যে কোথায় আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়লো? কোথায় আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়লো? কোথায়? সেকেন্ড মলিকুলে। তাহলে বল দুটোর মধ্যে আমার কোনটার এবার উইচ বন্ডের ভাঙার টেন্ডেন্সি কমে যাবে? দুখানার মধ্যে কোথায় আমার উইচ বন্ডের ভাঙার টেন্ডেন্সি কমে যাবে? সেকেন্ডে। তার মানে দুখানার মধ্যে আমার কোনটার অ্যাসিডিটি বেশি, কোনটার আমার অ্যাসিডিটি কম হবে? ফার্স্টের অ্যাসিডিটি, আমার ফার্স্টেরটার বলে ফার্স্টের অ্যাসিডিটি বেশি হবে না কম হবে? ফার্স্টের অ্যাসিডিটি কম হবে, সেকেন্ডটার আমার কী হবে, অ্যাসিডিটি বেশি হবে। তার কারণ দেখ আমি লাস্ট 5 মিনিটে যা বললাম পুরোটাই জলে চলে গেল। তার মানে সেকেন্ডটাতে আমার অক্সিজেন ভাই অন্য জায়গা থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে বলে উইচ বন্ডের ভাঙার টেন্ডেন্সি যাবে কমে। তাহলে আমার কি হলো ভাই, সেকেন্ড মলিকুলটার অ্যাসিডিটি গেল আমার কমে। তাহলে সেকেন্ড মলিকুল হচ্ছে আমার লেস অ্যাসিডিক দেন ফার্স্ট ওয়ান। তাহলে ওই জন্য আমার ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি হচ্ছে আমার কি, অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি। তাহলে ফর্মিক অ্যাসিডের আমার কি হলো ভাই, অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি। কেন কি জন্য হলো সবই বুঝতে পারলাম। মিথাইল হচ্ছে আমার প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিল অক্সিজেনের মাথায়, তাহলে ভাই উইচ বন্ড ভাঙার টেন্ডেন্সি গেল কমে। তাহলে যদি কমে যায় তাহলে মানে আমার সেকেন্ড মলিকুলটার অ্যাসিডিটি হচ্ছে আমার কম, ফার্স্ট মলিকুলার হচ্ছে আমার অ্যাসিডিটি হবে বেশি। ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে তুই নিজের ভাষায় নিজের মতন লিখে রাখলি, আমি এটার অ্যান্সার পাঠিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কোনটার অ্যাসিডিটি বেশি, কোনটার অ্যাসিডিটি কম? কোনটা কি কমলে তুই নিজেই বল, কোন টেন্ডেন্সি কমলে, কোন টেন্ডেন্সি কমলে? বুঝে গেছিস? চল তাহলে নিজের ভাষায় আমি তো এখন লিখে রাখতে পারি, একটা দুটো লাইন লিখতে পারি। জাস্ট লেখ ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, ডিউ টু প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ, due to plus I effect of CH3 group, due to plus I effect of CH3 group, কমা দিয়ে লিখছিস electron density increases, electron density increases, electron density increases on the oxygen atom of OH bond, on the oxygen atom of OH bond, electron density increases on the oxygen atom of OH bond. So the polarity of OH bond decreases, so the polarity of OH bond decreases, so the polarity of OH bond decreases, so the polarity of OH bond decreases and tendency to remove H plus also decreases, and tendency to remove H plus also decreases, and tendency to remove H plus also decreases. ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে চল আমি অ্যান্সার লেখার সময় এবারে
তুই যখন অ্যান্সার লিখবি না, বলে দেখতে পাবি 11-12 এই মলিকুলার নাম তোকে বারবার লিখতে হবে না। তুই সাপোজ এটাকে বলে দিলি এ, এটা হচ্ছে আমার বি, তাহলে আমি কি লিখছি, দেয়ারফর বি ইজ লেস অ্যাসিডিক দ্যান এ। আর লিখতে পারিস, সরি ভাই কার অ্যাসিডিটি বেশি হলো, সাইনটা উল্টো হয়ে গেছে, দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি, দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি, দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি, দেয়ারফর এ ইজ মোর অ্যাসিডিক দ্যান বি। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন লেখ, কম্পেয়ার অ্যাসিডিটি অফ ক্লাস 10-এর আইপিএসসি নমেনক্লেচার কনসেপ্ট অতি কাজে লাগাচ্ছিস। কম্পেয়ার অ্যাসিডিটি অফ ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড। একে বল দুখানা স্ট্রাকচার আগে খাতার মধ্যে ক্লাস 10-এর কনসেপ্টে কাজে লাগা, যেটা আমি এতদিন ধরে বলে আসছি। ইথানোইক অ্যাসিডের ছবি আঁক, প্রপানোইক অ্যাসিডের ছবি আঁক, ক্লাস 10-এর কনসেপ্ট গিয়ে আঁক। ইথানোইক অ্যাসিড অ্যান্ড প্রপানোইক অ্যাসিড। দেখেছিস ছবি? দেখি কি আঁকলি, দেখি আসছি, দেখি হাজার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাকিটা দেখি। ঠিক আছে, দেখি ইথানোইক অ্যাসিড প্রপানোইক অ্যাসিড কি হলো। হাতটা ঘোরা পড়ে কি দেখি, খাতাটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে দেখি, CH3CH, এটা এলডিআই রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড হয়নি একটাও। তো আমার দুখানা মলিকুল আমি তো এঁকেছি খাতার মধ্যে ভাই, কি কি আঁকলাম বেসিক্যালি। ইথানোইক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমার কি, ইথানোইক অ্যাসিড এইমাত্র এঁকেছিলাম। এনিওয়েজ চল CH3COOH, আর আমার আছে হচ্ছে এর সাথে কোনটা, এইটা ভাই CH3CH2COOH, এই হচ্ছে আমার আরেকটা মলিকুল আছে, প্রপানোইক আর ইথানোইক অ্যাসিড। দেখ ভাই কোথায় আমার কী হবে, কার অ্যাসিডিটি বেশি, বলতে পারবি কার অ্যাসিডিটি বেশি হবে কার কম হবে, ভাবনা চিন্তা কর দিই, কার অ্যাসিডিটি বেশি কার কম, একবারে অ্যান্সার দিই। ঠিক আছে, যার অ্যান্সার ঠিক হবে তার +1 ওই মাসের সাথে অ্যাড করে দেবো, যেটা এই মাসের কুইজ চলছিল। কোনটা হবে? অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, কেন বল, কেন বেশি হবে? অ্যাসিডিক অ্যাসিডের কেন বেশি হবে বল, আগে অ্যান্সারটা বল, কেন ভাবলি সেটা তো বল। কিভাবে বলেছিস বল, তুই এমনি বলেছিস? CH3 এর কোন এফেক্ট বেশি? CH3 প্লাস এফেক্ট বেশি, কখন বললাম CH3 প্লাস এফেক্ট বেশি? তো তো অ্যান্সার ঠিক হয়েছে, বাট রিজন তো তুই বুঝতে পারিস নি। এখানে আমার ভাই সিট তোকে কোনো নাম্বার দেওয়া আছে না, চল COOH আমার এখানে আছে, COOH আমার ওখানেও আছে, তাহলে আমি দেখি গ্রুপগুলো আমার এখানে কি আছে ভাই। এখানে আছে CH3 গ্রুপ, তাহলে CH3 গ্রুপের +I এফেক্ট আছে, খুব ভালো কথা। এখানে আমার CH3CH2 গ্রুপের +I এফেক্ট আছে। কার +I এফেক্ট আমার বেশি ভাই? CH3CH2 +I এফেক্ট হচ্ছে আমার বেশি। তাহলে এই অ্যারো দিয়ে দেখবি তোর এরকম বইয়ের মধ্যে দেওয়া থাকবে, এই অ্যারোটার মানে হচ্ছে কি বলছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে, যেদিক থেকে ইলেকট্রন যেদিকে যাচ্ছে ডাইরেকশন আমার সেদিক থেকে সেদিকে হচ্ছে, না আমার বন্ডের মাথায়, না হচ্ছে আমার বন্ডের পিছনে, বন্ডের মাঝ বরাবর ওরকম থাকবে। ঠিক আছে, তার মানে আমি কি দেখছি ভাই, ইথাইলের হচ্ছে আমার +I এফেক্টের ভ্যালু বেশি। তাহলে ইথাইলের যদি +I এফেক্টের ভ্যালু বেশি হয়, তাহলে আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন যাবে বেশি, উইচ বন্ডের পোলারিটি যাবে আমার কমে, উইচ বন্ডের যদি পোলারিটি কমে যায় তার মানে হচ্ছে আমার অ্যাসিডিটি কম হবে। তাহলে অ্যাসিডিটি কার বেশি? অবভিয়াসলি আমার অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, কারণ এখানে আমার মিথাইলের +I এফেক্ট আমার বেশি, সরি মিথাইলের +I এফেক্ট আমার কম, তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন যাবে কম, তাহলে অক্সিজেন ভাই উইচ থেকে ইলেকট্রন টানবে বেশি। নেক্সট কোশ্চেন, চল পরের কোশ্চেন লেখ।
পরের কোশ্চেন লিখছি। তো কথা আছে এই মলিকুলগুলো CH3COOH, আর এরকম খুলে খুলে আঁকছি না, বুঝে গেছি এখন ব্যাপারটা কীরকম যাচ্ছে। CH2F COOH, তারপরের মলিকুলটা হচ্ছে এরকম সাপোজ CF3COOH CF3COOH CF3COOH। আরও একটা মলিকুল আছে, আরেকটা মলিকুল আছে যেটা CHF2COOH CHF2COOH। মলিকুলগুলোর নাম দেখি, বলে ফেল দেখি। সেকেন্ড মলিকুলটার নাম কী হবে বল দেখি, ক্লাস 10-এর কনসেপ্ট। সেকেন্ড মলিকুলটার নাম কী হবে? ABCD, পরপর নিচে চারখানা মলিকুলের নাম লিখে দে, ABCD। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D। সেকেন্ড মলিকুলের নামটা আমার কী হবে? 1-ফ্লুরোইথানোইক অ্যাসিড। হয়নি ভাই, সরি ভাই, এটা কী হবে? 2-ফ্লুরোইথানোইক অ্যাসিড। থার্ড এই মলিকুলটার নামটা কী হবে? এই মলিকুলের নামটা কী হবে? C। আচ্ছা বলবি না, লজ্জা পাচ্ছি যখন। এই মলিকুলের নামটা কী হবে? 2,2-ডাইফ্লুরোইথানোইক অ্যাসিড। যাই হোক চল, তুই বুঝে গেছিস তিনখানা মলিকুলের, চারখানা মলিকুলের চলে আইপিএস নাম, তুই বুঝতে পেরেছিস ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে, যেটা তোকে আমি বারবার পড়তে বলছি। চলে এই হচ্ছে আমার চারখানা মলিকুল দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই চারটের মধ্যে কার হচ্ছে আমার অ্যাসিডিটি বেশি, কার হচ্ছে আমার কম। চল দেখা যাক। এই চারখানা মলিকুলেই আমার ভাই COOH গ্রুপটা হচ্ছে আমার ভাই ফিক্সড, এটা দিয়ে আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না। তাহলে COOH এর মধ্যে কোথায় কি খেলা হবে সেসব আমার তোর বোঝা হয়ে গেছে। এইবারে চল দেখি ভাই, আমার প্রত্যেকটা কেসেই COOH এর সাথে আমার ভাই একখানা করে কার্বনই আমার লেগে আছে। প্রত্যেকটা কেসে আমার ভাই COOH এর সাথে একখানা করে কার্বন লেগে আছে। ভালো করে দেখি, আমি লাস্ট মলিকুলটা একটু যাই। লাস্ট মলিকুল আর C এর মলিকুলটাকে যদি আমি একটু খুলে আঁকি, তাহলে C এর মলিকুলটাকে খুলে আঁকলে, CF3-কে খুলে আঁকলে আমার তোর কী হয় ভাই? এরকম হচ্ছে আমার CF3 হয়। এটা আমি তুই বুঝতে পারছি। এটা হচ্ছে আমার C এর মলিকুলটা, CF3-কে খুলে আঁকলে আমি তুই এটাই পাবো। CH3-কে খুলে আঁকলে আমি এরকম পাই, CF3-কে খুলে আঁকলে এটাই পাবো। আমি চল C এর মলিকুলটা থেকে একটু ফোকাস করি। C এর মলিকুলে আমার কে আছে? দেখ, কার্বনের সাথে ভাই ফ্লুরিন লেগে আছে। কার্বনের সাথে ফ্লুরিন লেগে আছে বলতে কি, ফ্লুরিনের আমার কোন এফেক্ট আছে? প্লাস আই না মাইনাস আই? ফ্লুরিনের আমার কোন এফেক্ট থাকবে? প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই, কারণ ফ্লুরিন হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ, হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফ্লুরিনের হচ্ছে আমার মাইনাস আই এফেক্ট। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এখানে ভালো করে দেখ, এই মলিকুলে ভাই তিনখানা ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য, তাহলে ভাই অবভিয়াসলি আমার ফ্লুরিন ইলেকট্রন টানছে। আমি অ্যারোগুলো কীভাবে দিচ্ছি তুই দেখে বুঝতে পারছিস। তিনখানা ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য আমার কী হচ্ছে বলতো ভাই? কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি ভয়ঙ্কর কমে গেল। এইবার স্বাভাবিক, এবার খেলার কাছে ঘুরে এখানে আমার কি হলো? CF3-তে আমি কি দেখছি? তিনখানা ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য আমার কি হচ্ছে? তাহলে 3 × মাইনাস আই আমি তুই লিখলাম আমার বোঝার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বোঝার সুবিধার জন্য। তিনখানা ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য আমার কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি যাবে কমে, কার্বনের মাথায় যাবে কমে, পাশের অক্সিজেনের মাথাতেও যাবে কমে। তাহলে এইবারে বলতো আমার কি হলো? অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি গেছে কমে। বুঝতে পেরেছিস? তাহলে ফ্লুরিনের মাইনাস আই এফেক্টের জন্য আমার কি হচ্ছে? ওই যে ভাই ওইচ বন্ডটা ছিল, সেই ওইচ বন্ডের অক্সিজেনের মাথায় আমার ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে তুই বল, ওইচ বন্ডে যদি ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তাহলে বলতো ওইচের তখন হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি বাড়বে না কমবে? বাড়বে, স্বাভাবিকভাবেই বাড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছি? আমার বাড়ছে, তার মানে এটাকে ভালোবাসায় কি বলে? উইচ বন্ডের পোলারিটি আমার বাড়বে না কমবে? উইচ বন্ডের পোলারিটিও আমার বাড়বে, ভালোবাসায় আমাকে যেটাকে বলে। ঠিক আছে, তাহলে উইচ বন্ডের পোলারিটি আমার তোর বাড়লো। ক্লিয়ার? বুঝলি? তাহলে তুই বল এবার এটার সাথে এটার কম্পেয়ার কর দেখি। ঠিক আছে, এটার সাথে এটার কম্পেয়ার কর, বল দেখি এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক, কোনটা কম অ্যাসিডিক? C ভার্সেস D, এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক, কোনটা কম অ্যাসিডিক? ভাবনা চিন্তা করে বল। ভাবনা চিন্তা কর, একটু ভাবনা চিন্তা কর। র্যান্ডমলি বলার জন্য তো আমি বলিনি। তার মানে যে C অ্যান্সার হবে এটাও কোনো কথা নেই। তুই আমাকে বল তাহলে D কেন হলো, বল এবার D কেন হলো? 2 × মাইনাস হবে, তার ফলে কি হবে? ইলেকট্রন ডেন্সিটি ওখানে কি হবে? C এর অনেকটা রিডিউস হচ্ছে। D এ কি হবে? ইলেকট্রন ডেন্সিটি কার মাথায়? কার মাথায়? C এর মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে। C এর কার মাথায়? C এর কার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে? D এর কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি, D এর কার্বনের ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে। থাকলো, তার ফলে তোরা আমাকে অ্যান্সার দিচ্ছিস D গ্রেটার দেন সি। আমি জিজ্ঞেস করেছি কেন? তুই এখনো কনক্লুশন এসে বোঝাই যে কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে। থাকুক, তারপরে 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 বলতে থাক। তুই চুপ থাকলে আমিও চুপ থাকবো।
কার্বন মাথায় ইলেকট্রন ডেনসিটি বেশি থাকলো, তার ফলে আমার তো কনক্লুশন কার্বন দিয়ে আসবে না, আমার তো যাবে আলটিমেটলি অক্সিজেন দিয়ে। তুই বল কার্বনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বেশি থাকলো, অক্সিজেনের মাথায় কি হবে? কার থেকে? সি এর রেসপেক্টে ওই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি একটু কমবে। আচ্ছা তাহলে কোথায় বেশি কমলো? সিতে বেশি কমেছে না ডিতে বেশি কমেছে? সিতে বেশি কমেছে। তাহলে এবার তোর অ্যান্সার কি ফাইনাল? তাহলে আমার তাহলে সি আর ডি এর মধ্যে আমার ভাই অক্সিজেনের ডেনসিটি কোথায় বেশি কমেছে? সি আর ডি এর মধ্যে অক্সিজেনের মাথায় ডেনসিটি কোথায় বেশি কমেছে? সিতে বেশি কমেছে। তাহলে এবারে বল সি আর ডি এর মধ্যে কার অ্যাসিডিটি বেশি হয়েছে তোর? সি এর অ্যাসিডিটি বেশি। তাহলে কিছু সি এর অ্যাসিডিটি বেশি হলো। সি আর ডি এর মধ্যে কার মাথায় ইলেকট্রন ডেনসিটি বেশি কমেছে অক্সিজেনের মাথায়? সি আর ডি এর মধ্যে কার মধ্যে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বেশি কমেছে? সিতে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি। বাকিটা বুঝতে পারছিস নাকি? নাকি সি ডি এবিসিডির ক্লাস হচ্ছে এখানে? এবিসিডির ক্লাস নিশ্চয়ই হচ্ছে না। সি আর ডিতে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বেশি কমেছে কোথায়? সিতে। এটা আমি বুঝতে পেরেছি। তো অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রন ডেনসিটি বেশি কমে সিতে, তাহলে ভাই সি আর ডি এর মধ্যে কার অ্যাসিডিটি বেশি? ডি এর। কেন ভাই? সি আর ডি এর মধ্যে অক্সিজেনের মাথায় বেশি কমেছে ডেনসিটি সিতে, তাহলে সিতে আমার ভাই অক্সিজেনের ইলেকট্রন টানার টেন্ডেন্সি আরও বেশি হয়ে গেছে। তাহলে ভাই আমার সি এর ইলেকট্রন ডেনসিটি মানে সি এ অক্সিজেনের মাথায় ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেড়ে গেছে আরও। তাহলে ওইচ বন্ড থেকে আরও বেশি ইলেকট্রন টানবে। তাহলে আমার কার হবে? তাহলে আমার অ্যাসিডিটি কার হবে? অ্যাসিডিটি হচ্ছে আমার বেশি সি এর। সবই বুঝতে পেরেছি, কিন্তু বুঝেও এতক্ষণ উল্টোপাল্টা বুঝছিলাম। তাহলে সি আর ডি এর মধ্যে কার আমার অ্যাসিডিটি বেশি হয়েছে? সি এর অ্যাসিডিটি আমার তোর বেশি। কেন কীভাবে হলো ভাই? কারণ আমার তিনখানা ফ্লুরিনের মাইনাস এফেক্টের জন্য অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি ভয়ঙ্করভাবে কমে গেছে। যদি অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি ভয়ানকভাবে কমে, তাহলে ভাই অক্সিজেনের আমার উইচ বন্ড থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি মারাত্মকভাবে বাড়বে। তাহলে উইচ বন্ড থেকে যদি ইলেকট্রন টানার টেন্ডেন্সি বাড়ে, তাহলে আমার হচ্ছে সি মলিকুলটার অ্যাসিডিটি ভয়ানকভাবে বেড়ে গেছে। তাহলে সি এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। সি এর পরে কার হবে বল? সি এর পরে কার হবে বলতে থাকে ভাই। সি যখন বলে দিচ্ছি বাকি অর্ডারগুলো বল। তার মানে সি ডি বি এ। তার মানে অ্যান্সার আমার কি হলো? সি গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। সি গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। কেন কীভাবে বলো সব বুঝতে পেরেছি। আমি পরের দিনের পরীক্ষা আছে, পরের সপ্তাহে মনে পরীক্ষা আছে, আমি বলেছিলাম পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো দেবো। ঠিক আছে? তাহলে কার অ্যাসিডিটি বেশি হলো আমার? সি এর সবচেয়ে বেশি, তারপরে ডি, তারপরে বি, তারপরে এ। বুঝতেই পারছি ভাই ক্লাস 10-এর সায়েন্স আর ক্লাস 11-এর সায়েন্সের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে? তাহলে সি ডি বি এ ক্লিয়ার বুঝলি? হ্যাঁ ভাই চলো, এই হচ্ছে আমার এদের অ্যাসিডিটির অর্ডার। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে আমার সেকেন্ড মলিকুলে স্বাভাবিকভাবেই কী আছে যদি বলি, এখানে হচ্ছে আমাদের একখানার আমি দেখতে পাবো হচ্ছে আমার মাইনাস আই এফেক্ট, একখানার মাইনাস আই। এখানে আমি কি দেখতে পাবো? দুখানার মাইনাস আই এফেক্ট। তাহলে স্বাভাবিকভাবে এখানে টানার টেন্ডেন্সি বেশি, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে কি? এখানে তো উল্টে ঠেলে দেবে, এখানে তো উল্টে ইলেকট্রন ঠেলে দেবে। সিএইচসিতে উল্টে আমার ইলেকট্রন দেবে ঠেলে। ক্লিয়ার বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। চল এটা ছিল হচ্ছে আমার পরের কোশ্চেন। নোট বলে লেখ, একটু নোট বলে লেখ। আচ্ছা নোট বলে লিখবি, পরে একটা কোশ্চেন করি, তারপরে তুই নোটের অ্যান্সার নিজেই দিতে পারবি আশা করি। পরের কোশ্চেন লেখ। নোট বলে জায়গা ছেড়ে দে না, অসুবিধা কী আছে, একটা লাইন তো ছাড়বি। পরের কোশ্চেন আছে এরকম, ধর তোর কাছে আছে এই মলিকুলগুলো CH2F COOH, তারপরটা আছে এরকম CH2F CH2COOH, তারপরটা আছে যা CH2F CH2 CH2 COOH, CH2F CH2 CH2 COOH। একই কোশ্চেন, চারটের মধ্যে তিনটের মধ্যে কোথায় অ্যাসিডিটি বেশি, কোথায় আমার কম, বল দেখি কীভাবে ভাবনা চিন্তা করছিস। কর ভাবনা চিন্তাটা কর, ভাবনা চিন্তা কর করে বল। এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, এক্স্যাক্টলি তিনটার নিচে নাম দিয়ে দে এ বি সি, তিনটে নিচে নাম দিয়ে দে এ বি সি। এ বি সি, ঠিক আছে, এ বি সি হয়ে গেছে। তাহলে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন, কেন হলো এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি? কেন হলো বল দেখি, কেন হয়েছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি?
বি আর সিতে কি আছে? চল ফার্স্ট মলিকুলে ভাই ফ্লুরিনের আছে -i, সেকেন্ড মলিকুলে ফ্লুরিনের আছে -i, থার্ড মলিকুলে ফ্লুরিনের আছে -i। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছি আমি কি করেছি ভাই, মলিকুলগুলোকে এরকম করেছি ভাই, দেখ ফ্লুরিন টানছে স্বাভাবিকভাবে, ফ্লুরিনের টানার এফেক্টটা আমার অক্সিজেনের মাথায় পৌঁছাতে হবে। তাহলে আমার ফ্লুরিন টানছে, অক্সিজেনের মাথায় আমার প্লাস চার্জ ক্রিয়েট হচ্ছে, তো ওই জন্য আমার অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, এই হচ্ছে আমার গল্প ছিল। কিন্তু এখানে আমি আস্তে আস্তে কী করেছি ভাই, ফ্লুরিন টানবে আর যার থেকে টানবে মানে যার যেটা আমার আলটিমেট টার্গেট তাদের মধ্যে আমি ডিস্টেন্স বাড়াতে গেছি। এখানে আমার যা ডিস্টেন্স ছিল ফ্লুরিন আর ওই অক্সিজেনের মাঝখানে, এখানে দেখো ফ্লুরিন থেকে অক্সিজেনের মাঝখানে ডিস্টেন্স আমার অনেক বেড়ে গেছে। কেন? মাঝখানে আমার একটা নতুন কার্বন চলে এসেছে ভাই, এই মলিকুলে যা ছিল এই মলিকুলে মাঝখান থেকে আমি একটা নতুন CH2 নিয়ে চলে এসেছি। পরের মলিকুলে আমি আরও একখানা CH2 নিয়েছি। স্বাভাবিকভাবে আমি বুঝতে পারছি কি ভাই, যে টানছে আর যার থেকে টানছে তাদের মধ্যে আমি ডিস্টেন্স বাড়িয়ে দিলাম। তুই বল ডিস্টেন্স বাড়লে এই টানার টেন্ডেন্সি কী হবে, বাড়তে থাকবে না কমতে থাকবে? যত আমার ডিস্টেন্স বাড়বে এই টানার ইফেক্টটা তত আমার কমতে থাকবে। তার মানে আমার কী হলো ভাই, মাইনাস আই এফেক্ট সব জায়গাতেই আছে, কিন্তু মাইনাস আই এর এফেক্টটা এখানে পৌঁছাবে বেশি, এদের তিনজনের মধ্যে কম্পারেটিভলি। এখানে পৌঁছাবে ভাই কম, কারণ মাঝখানে একটা অ্যাটম চলে এসেছে, ডিস্টেন্স গেছে বেড়ে। এখানে আমার কি হচ্ছে, আরও ডিস্টেন্স গেছে বেড়ে, তাহলে মাইনাস আই এর এফেক্টটা পৌঁছাবে কম ওখানে, সবচেয়ে কম পৌঁছালে ওখানে। তাহলে আমার কী হলো, এই তিনটের মধ্যে অক্সিজেনের মধ্যে প্লাস চার্জ ডেভেলপ হবে বেশি এখানে। তাহলে প্লাস চার্জ ডেভেলপ হচ্ছে বেশি মানে কি ভাই, টানছে বেশি ফ্লুরিন, তার মানে ভাই অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা বেশি ডেভেলপ হবে। তাহলে অক্সিজেনের ওইচ থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি সবচেয়ে বেশি হবে হচ্ছে এইখানে, তারপরে হচ্ছে এখানে, তারপরে হচ্ছে আর ওখানে। তার মানে আমার অর্ডারটা কী হলো, A গ্রেটার দেন B গ্রেটার দেন C। কেন, কীভাবে, কী জন্য হচ্ছে আমি তুই বুঝতে পেরেছি। পরের কোশ্চেন, তোকে বললাম তোর কাছে আছে এই চারটে মলিকুল। ফার্স্ট মলিকুল হচ্ছে আমার এটা CH2FCOOH, আমি এবার নিচে নিচে লিখছি। সেকেন্ড মলিকুল হচ্ছে আমার এটা CH2ClCOOH, থার্ড মলিকুল হচ্ছে আমার এটা CH2BrCOOH, ফোর্থ মলিকুল হচ্ছে আমার এটা ভাই CH2ICOOH। CH2ICOOH লিখে ফেলেছিস চারখানা মলিকুল প্রত্যেকে নিচে। বল এই চারটের মধ্যে বল দেখি কার বেশি কার কম। ABCD, ঠিক আছে, ABCD পরপর বল আছে। বল অর্ডারটা কী হবে, যে আগে বলবি তার +1। চারখানা মলিকুল দেওয়া আছে, চারজনের মধ্যে কার বেশি কার কম, ABCD অর্ডারটা কী হবে? কেন, তার কারণটা ইলেকট্রোনেগেটিভিটি, এক্স্যাক্টলি। তাহলে যে ফ্লুরিনের সবচেয়ে বেশি, তাহলে ফ্লুরিন টানবে বেশি ভাই, এফেক্টটা এখানে আমার সবচেয়ে বেশি পাবো। তাহলে এর ভাই আমার ওইচের অক্সিজেনের ওইচ থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি সবচেয়ে বেশি হয়ে যাবে। তার মানে অ্যানাইতার হচ্ছে চল +1। ক্লিয়ার, বুঝলি? এই ছিল হচ্ছে আমার দেখ প্লাস আই এফেক্টের রিলেটেড কোশ্চেন আনসার। আমি তুই পারছি করতে, হাতে আবার হেডিং দে, লেখ কনসেপ্ট অফ বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট। অ্যাসিডিটি আমি তুই করলাম, এবার আমি তুই করবো হচ্ছে বেসিসিটি। কনসেপ্ট অফ বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট, কনসেপ্ট অফ বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট। বল দেখি, লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে লিউইস অ্যাসিড, লুইস বেস। লুইস বেস কারা ছিল, যারা আমার ইলেকট্রন কী করে, লুইস বেস কী ছিল, যারা আমার ইলেকট্রন 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 কী করে, লুইস বেস। পাতা উল্টা দেখে নে, আগের দিনের পাতায় দেখ, একদম ক্লাসের শুরুতে উপরে লেখা আছে, দেখে নিস পাতা উল্টা, খুব ভালো করেছিস। চল, তার মানে আমার ইলেকট্রন ডোনার হচ্ছে আমার লুইস বেস। তাহলে ইলেকট্রন ডোনার হচ্ছে আমার ভাই লুইস বেস। তাহলে আমি এখন কম্পেয়ার করবো কি ভাই, ইলেকট্রন দিয়ে দেওয়ার টেন্ডেন্সি। ঠিক আছে, চল ফার্স্ট কোশ্চেন লিখছি ওই একইভাবেই, অর্ডার অফ বেসিসিটি। তাহলে হেডিং তুই দিয়েছিলি, হেডিং তুই দিয়েছিস ভাই কনসেপ্ট অফ বেসিসিটি অ্যান্ড ইন্ডাকটিভ এফেক্ট। ফার্স্ট কোশ্চেন চল লিখি। কোশ্চেন নাম্বার 1, ক্লাস 12 অ্যামিন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। এই কোশ্চেন তোর কাছে আছে, এই মলিকুলটা, এই মলিকুলটার নাম কি, এই মলিকুলটার নাম কি, এমনই এক্স্যাক্টলি। আরও পরপর সেমভাবে তুই কী করবি, একটা করে হাইড্রোজেন সরা একখানা করে মিথাইল লাগাতে থাক, পরপর চারখানা মলিকুল হবে। একটা করে হাইড্রোজেন সরাবি, একখানা করে মিথাইল লাগাতে থাকবি, একটা করে হাইড্রোজেন সরিয়ে দে, একখানা করে মিথাইল লাগিয়ে দে। এটা আমি বোর্ডে আঁকবো না, একখানা করে হাইড্রোজেন সরা একখানা করে মিথাইল লাগা। হ্যাঁ ভাই, তোর আঁকা হয়ে গেছে এতক্ষণে। তাহলে আমি বেসিক্যালি চারখানা, যে তিনখানা মলিকুল আমি তুই আঁকলাম, নতুন যে তিনখানা মলিকুল এঁকেছি ওরা হচ্ছে আমার বেসিক্যালি এরকম হয়েছে। এই হচ্ছে আমার তো তিনখানা মলিকুল আছে। এবার তিনখানা মলিকুলের মধ্যে স্বাভাবিকভাবেই মলিকুলের নাম আমার তো নেই, অ্যামিনের নাম যখন আইপিসি পড়বো, এটা আমি তুই পড়িনি ক্লাস 10-এ, তখন দেখা যাবে। এই চারখানা মলিকুলের মধ্যে আমার প্রশ্ন হচ্ছে কার বেসিসিটি বেশি, তার মানে কোথায় আমার নাইট্রোজেনের মাথা থেকে ইলেকট্রন কী করার টেন্ডেন্সি বেশি। আমার কোশ্চেন ভাই একই, এদের মধ্যে কার বেসিসিটি আমার তোর বেশি। বেসিসিটি বেশি মানে কি, ইলেকট্রন কী করার টেন্ডেন্সি বেশি,
ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি বেশি। তার মানে আমার এখন কম্পেয়ার করতে হবে কি ভাই, এখানে কোথায় আমার ইলেকট্রন সবচেয়ে বেশি ডোনেট করবে। বল দেখি সৃজিতা, কোথায় আমার ইলেকট্রন সবচেয়ে বেশি ডোনেট করবে এখানে? দেখে কী মনে হচ্ছে এই চারটে মলিকুলকে? কিসের বেসিসে আমি আসবো কনক্লুশনে কোথায় আমার ইলেকট্রন সবচেয়ে বেশি ডোনেট হবে? যেখানে আমার নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি থাকবে সেখানে আমার সবচেয়ে বেশি ডোনেট হবে স্বাভাবিকভাবেই। তুই বল দেখি এই চারটে মলিকুলের মধ্যে কোথায় নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি এবং কিসের বেসিসে আমি এই কনক্লুশনে আসতে পারি কোথায় আমার নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি? তোর নামও সৃজিতা, তোর নামও সৃজিতা। কোথায় আমার ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি নাইট্রোজেনের মাথায়? কিসের বেসিসে ভাবছি, কিসের বেসিসে ভাবছি আমি? তুই এটা কোথায় আমার বেশি সবচেয়ে? বলতে থাক বলতে থাক। কোথায়? গ্রুপের বেসিসে ভাবছিস? তাহলে ভাবতে ভাবতে তোর কনক্লুশনে কি আসলি বল? এক্স্যাক্টলি, লাস্টেরটা তো আমার সবচেয়ে বেশি। তার কারণ কি? তার কারণ আমার লাস্টের মলিকুলে ভাই তিনখানা মিথাইলের আছে প্লাস আই এফেক্ট। তাহলে তিনখানা মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য ভাই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে আছে দুখানা মিথাইলের প্লাস আই এফেক্ট, এখানে আছে আমার ভাই একখানা মিথাইলের প্লাস আই এফেক্ট। তাহলে লাস্ট মলিকুলে হচ্ছে আমার ভাই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি। তাহলে ভাই এর দেওয়ার টেন্ডেন্সিও স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, কারণ এর মাথায় যার মাথায় ইলেকট্রন থাকবে বেশি সে দেবেও বেশি। তাহলে ভাই আমার এই চারজনের মধ্যে কার বেশি হলো? এর বেশি, তারপরে এ, তারপরে এ হচ্ছে আমার। তাহলে এটা বেসিসিটির অর্ডার। ক্লিয়ার বোঝা গেল? তাহলে আমার লাস্ট মলিকুলটার বেসিসিটির অর্ডার সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমার ওটা, তারপর হচ্ছে এইটা। ক্লিয়ার বুঝতে পেরেছি? এই হচ্ছে আমার বেসিসিটির অর্ডার। ঠিক আছে, চল। এই ছিল হচ্ছে বেসিসিটি ভাই, তোর জন্য সাফিসিয়েন্ট। আপাতত ক্লাস 11-এর বেসিসিটি এটার জন্য সাফিসিয়েন্ট। এইবারে খাতায় হেডিং দে। চল 6টা বাজে, আমি তুই স্টার্ট করবো হচ্ছে এখন। হেডিং দে খাতায়। তুই লাস্ট ক্লাসে কিছুটা দেখেছিলাম, হেডিং দিচ্ছিস রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্ট ব্র্যাকেটে আর এফেক্ট, ক্যাপিটাল আর অবভিয়াসলি। রেজোনেন্স এফেক্ট ব্র্যাকেটে ক্যাপিটাল আর এফেক্ট। রেজোনেন্স এফেক্ট শর্টে হচ্ছে আমার কি? ক্যাপিটাল আর এফেক্ট। ক্যাপিটাল আবার ক্যাপিটাল লিখবি না কথা, ক্যাপিটাল লেটারে আর হবে, ঠিক আছে? और এটার আরও একটা নাম আছে, লেখ। এটার আরও একটা নাম আছে, লেখ। और মেসোমেরিক এফেক্ট, এমইএসও, এমইএসও, এমইআরআইসি, এমইএসও, এমইআরআইসি, মেসোমেরিক এফেক্ট। মেসোমেরিক এফেক্টকে আবার কী দিয়ে রিপ্রেজেন্ট করে? একই জিনিস বেসিক্যালি। ব্র্যাকেটে লিখে রাখবি ক্যাপিটাল এম, মানে ক্যাপসে এম, ক্যাপসে এম এফেক্ট। তাহলে কী কী পড়ছি? এম এফেক্ট আর আর এফেক্ট, দুখানে একই জিনিস, ঠিক আছে? তো কোনো কোনো বইতে ভাই এম এফেক্ট নামটা ইউজ করবে, কোনো কোনো বইতে আমার আর এফেক্ট নামটা ইউজ করবে। তাহলে আর এফেক্ট বা এম এফেক্ট, মেসোমেরিক বা হচ্ছে আমার রেজোনেন্স এফেক্ট। ক্লিয়ার, বুঝলি? আচ্ছা চল দেখ ভাই, বেসিক্যালি মেসোমেরিক বা রেজোনেন্স এফেক্ট এটা আমি তুই আগের দিনই দেখেছি। কি দেখেছি? আচ্ছা আরও একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট আমি তুই এখন পড়বো না, এটা ইলেকট্রোমেরিক এফেক্ট আর একটা নাম, এটার নাম না, অন্য একটা নাম ইলেকট্রোমেরিক এফেক্ট। ওই এফেক্ট আমি তুই পড়বো কদিন পরে। বেসিক্যালি ব্যাপারটা কিছুই না, আমি তুই অলরেডি মেকানিজমের মধ্যে যে মেকানিজমগুলো তুই শিখেছিলাম ওর মধ্যে ইলেকট্রোমেরিক এফেক্টের অ্যাপ্লিকেশন দেখে ফেলেছি, ঠিক আছে? ওটা আমি তুই পড়বো পরে। তো স্কুল লেভেলে কিন্তু কোশ্চেন আসে, ইন্ডাকটিভ এফেক্টের ডেফিনেশন তোকে জিজ্ঞেস করবে, রেজোনেন্স এফেক্টের ডেফিনেশন তোকে জিজ্ঞেস করবে, এম এফেক্টের ডেফিনেশন জিজ্ঞেস করবে, ঠিক আছে? এগুলো তোকে জিজ্ঞেস করবে। তো যাই হোক, চল দেখ রেজোনেন্স এফেক্ট মানে আমি তুই কী দেখেছিলাম মনে পড়ে? আমি তো আর এফেক্ট দেখেছি ভাই। আর এফেক্ট আমার তোর কী ছিল বলতো ভাই? ওই রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠাচ্ছে আর রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, এই আমার ছিল। যে গ্রুপের প্লাস আর এফেক্ট থাকে ও আমার কী করতো? রিংয়ের মধ্যে ইলেকট্রন কী করতো? যে গ্রুপের প্লাস আর এফেক্ট থাকে সে আমার রিংয়ের মধ্যে কী করতো? ইলেকট্রন দিত না নিয়ে নিত? দিয়ে দিত, এক্স্যাক্টলি। আর মাইনাস আর এফেক্ট মানে কি ভাই? রিংয়ের থেকে ইলেকট্রন নিয়ে নিত। তাহলে একইভাবে এখানে একই ব্যাপারে আমি তুই করবো। এখানে শুধু আমার রিং থাকবে না, কারণ রিং ছাড়াও রেজোনেন্স পসিবল, অবভিয়াসলি পসিবল। রিং ছাড়া সব জায়গাতেই রেজোনেন্স হয়। আমি তুই অলরেডি সালফেট আয়নের আগের দিন ISO3 রেজোনেটিং স্ট্রাকচারগুলো দেখেছি, ওখানে কোনো রিং টিং নেই, ঠিক আছে? তো ভাই রিং ছাড়াও রেজোনেন্স আমার তোর পসিবল। আর এফেক্ট মানে এই যে ভাই রিং থাকতে হবে এরকম কোনো কথা নেই। যাই হোক চল, তাহলে লেখ। আর এফেক্টের জাস্ট এক্সাম্পল আমি তুই লিখবো, প্লাস আর এর এক্সাম্পল লিখছি। প্লাস আর এর এক্সাম্পল আমি তুই দিচ্ছি ভাই। চল প্লাস আর এফেক্টের এক্সাম্পল তোকে দেখাচ্ছি। মানে কি? রেজোনেন্স আমার কী হবে ভাই? রেজোনেন্সের জন্য আমি কী হবে? ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেবো, তাই তো? এই আমার তোর হবে ইলেকট্রন পাঠিয়ে দেবো। কোথায় পাঠাবো? ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রন পাঠাবো, রিংয়ের মধ্যে পাঠাতাম, ডাবল বন্ডের মধ্যে ইলেকট্রন পাঠাবো, ঠিক আছে? যাই হোক চল দেখি, লেখ। একটা স্ট্রাকচার আমি তোকে দেখাচ্ছি। এই স্ট্রাকচার আমি তুই যখন কোন কোন গ্রুপে ভাই রেজোনেন্স পসিবল সেখানে আমি তুই দেখেছি। ধর এর আমি রেজোনেটিং স্ট্রাকচার যদি আঁকা স্টার্ট করি, ভালো করে দেখ। আমি যদি এই গ্রুপটার আমি রেজোনেটিং স্ট্রাকচার আঁকা স্টার্ট করি, দেখ তুই ভালো করে। আমি ভাই এটা রেজোনেটিং স্ট্রাকচার অলরেডি এঁকেছি। কোথায় এঁকেছি? আমি যখন তুই অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচার এঁকেছিলাম, এইটাই করেছিলাম। কীভাবে করেছিলাম? তখন আমার জিনিসটা এরকম থাকতো, সি ডাবল বন্ড সি, OCH3, তারপরে দেখ এদিকে আবার অল্টারনেটিভ পজিশনে ডাবল বন্ড, আবার ডাবল বন্ড, এরকম আমার ছিল।
সেটা মাত্র ভাই অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচারে ছিল অলরেডি এই জিনিসটা। আমি দেখ এখানে আর অ্যানিসোল মলিকুল নিইনি, আমি অ্যানিসোলেরই একটা সিমিলার টাইপের কানেক্টিভিটি নিয়েছি। দেখ আমি তো এখানে এই কানেক্টিভিটিটা নিয়েছি, দেখতে পাচ্ছিস, দেখ সি ডাবল বন্ড সি, দেখ সি ডাবল বন্ড সি, ওর সাথে ভাই আমার OCH3। আমি সিমিলার কানেক্টিভিটি অ্যানিসোলে যেভাবে রেজোনেন্স করতাম এখন আমার একই হবে। তাহলে অ্যানিসোলের রেজোনেন্স আমি তো অলরেডি করেছি, কীভাবে করেছি মনে পড়ে? হ্যাঁ ভাই পড়তো, কীভাবে করতাম দেখ, অক্সিজেন আমার কী করতে বলতে এখানে ফার্স্ট স্টেপে ইলেকট্রন দিয়ে দিতে, মনে আছে আমার তো টার্গেট ফার্স্ট এটাই থাকতো ভাই, ইলেকট্রন দিয়ে দেওয়ার টার্গেট। যদি আমি দেখি ইলেকট্রন দিতে গিয়ে সিগমা বন্ড ভেঙে যাচ্ছে, তখন আমি ওটা না করে উল্টোটা করতাম, ইলেকট্রন টেনে নিতাম, যেটা আমি করেছি অলরেডি ভরিয়ে ভরিয়ে আগের ক্লাসেই করেছি, ঠিক আছে, রেজোনেন্সগুলো ক্লিয়ার, বুঝলি? তো যাই হোক, এখানে আমার একই গল্প হবে। তাহলে অ্যানিসোলের মতনই যদি সিমিলার হয়, তাহলে আমার ফার্স্ট স্টেপে কী হবে ভাই, এটা একটাই স্টেপ ভাই, এই আমার দিল মনে পড়ে, এখানে আমার দিত, এই আমার টেনে নিত, তাহলে একই গল্প আমার তোর হচ্ছে এখানে, এই আমার দিচ্ছে, ওর আমার টেনে নিচ্ছে, তার মানে আমি এখান থেকে রেজোনেটিং স্ট্রাকচারটা কীভাবে পাচ্ছি, এই অ্যারোটা দিয়ে আমি তো রেজোনেটিং স্ট্রাকচার রাখবো। CH2-র মাথায় ভাই মাইনাস চার্জ, হ্যাঁ ভাই ওখানেও আমি তাই করতাম, দেখ এই কার্বনের মাথায় মাইনাস চার্জ নিয়ে আসতাম অর্থ পজিশনে, আমি তুই করেছি ভাই অ্যানিসোলের রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমার CH2-র মাথায় আসলো মাইনাস, এই C ডাবল বন্ড সি আর থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে আমার সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই তাই হতো, আমার এখানে তাই হয়েছিল। আর কী হবে ভাই, এই কার্বনের সাথে এই অক্সিজেনের কী হবে ভাই, ডাবল বন্ড আমার তোর হয়ে যাবে। অক্সিজেনের মাথায় ছিল দুখানা লোন পেয়ার, অক্সিজেন দিয়েছে একটা, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হলো, প্লাস চার্জ, আর ওর সাথে আমার কী লেগে থাকলো, CH3। এই হচ্ছে আমার ভাই রেজোনেটিং স্ট্রাকচার হলো, এই তো আমার রেজোনেটিং স্ট্রাকচার আমার তোর হবে, অসুবিধার কিছু নেই, আমি তুই বুঝতেই পারছি। তাহলে এই হচ্ছে দেখ আমার রেজোনেটিং স্ট্রাকচার। এবার দেখ আমি ভালো করে কী বলতে চাইছি, আমার টার্গেট হচ্ছে ওই ভাই ওখানে যেভাবে করেছি এখানে একই জিনিসই করছি। এখানে দেখ সেই সিমিলারটা আমি বলতে পারি, এই যে OCH3 গ্রুপটা কী করেছে বলতো, ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, রেজোনেন্সের থ্রুতে ইলেকট্রন পাঠিয়েছে। তাহলে আমি কী বলতো, এখানে OCH3 গ্রুপের কোন এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট। OCH3 গ্রুপের কী আছে আমার, প্লাস আর এফেক্ট। OCH3 গ্রুপের আমার কী আছে, প্লাস আর এফেক্ট। OCH3 গ্রুপের আমার কী আছে, প্লাস আর এফেক্ট। OCH3 গ্রুপের কী আছে আমার, প্লাস আর এফেক্ট, বুঝলি? তাহলে OCH3 হচ্ছে কি আমার প্লাস আর এফেক্ট, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা বল দেখি, আর এফেক্ট আর আই এফেক্টের মধ্যে মেন ডিফারেন্সটা কোথায়? আর এফেক্ট আর আই এফেক্টের মধ্যে মেন আর মেজর ডিফারেন্সটা কোথায়? আর এফেক্ট আর আই এফেক্টের মধ্যে মেন ডিফারেন্সটা কোথায়? আর এফেক্ট আর আই এফেক্টের মধ্যে আমার মেন ডিফারেন্সটা কোথায়?